কবর কিন্তু সবাই দেখে একরকম। কবর কি সবাই দেখে একরকম, কিন্তু আসলে ভিতরটা একরকম নয়। রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন আপনি কোনটা নেবেন? কথা বলে না। কি নেবেন? জান্নাত। জান্নাত নিতে হলে অবশ্যই সঠিক পথে আসতে হবে। আপনি আপনার গায়ের জোরে কিন্তু কোথাও কোনো কিছু করতে পৃথিবীতে পারবেন, এই দুনিয়াতে পারবো। টাকা দিয়ে, হ্যাঁ দুনিয়াতে পারা যায়, তো টাকা হইলে পারা যায়। টাকা যার আছে, লাঠি যার আছে, পিস্তল যার আছে, মানে যার যে ক্ষমতা আছে সেটা দিয়েছে, তার জায়গা থেকে কোনো না কোনো কিছু করতে পারে। কিন্তু দুই চোখ খাটার পরে পাওয়ার দেখিয়ে পারার কোনো সুযোগ। পারতে হবে ঈমান এবং আমল দিয়ে। কি দিয়ে? পারতে হবে ঈমান এবং আমল দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ। জাহান্নাম অপেক্ষায় আছে, ছাড়াছাড়ি তো নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ নিজে বলেছে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ আরো কি বলেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। পৃথিবীতে ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তা করা যায়, কিন্তু বর্জকি জীবনে যখন আপনি পাড়া দিবেন, ওখানে কিন্তু ঘুষ টুস চলবে না, সিগারেট চলবে না। একজনের কাঁধে হাত দিয়ে, বন্ধু তোকে আমি 500 টাকা দিব, কিছু একটা বিনিময় করব, তুই আমার দলে চলে আয়, এই রকম করার কোনো স্কোপ নাই। কারণ ওইখানটা হবে পুরোটাই ব্যতিক্রম। ওখানটা কি পুরোই কেমন ব্যতিক্রম জানেন? এই দুনিয়াতে অবসান হয়, সকল কষ্টের অবসান হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু ওখানে যাওয়ার পরে আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেখানে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আরে আরে আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। ভাই শোনেন, এদিকে দেখেন, কেন কথাগুলো বলছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আর জোরে আল্লাহ বলেছে, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। বাঁচতে চান? কথা বলেন। কোন দল, কোন মত, কোনো কিছু নেই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কোথায়? ইসলামে। তো ইসলামে আপনি কি পুরোপুরি রূপে আসতে হবে, নাকি কিছু অংশ আসবেন আবার কিছু অংশ পুরোপুরি আসতে হবে? কমপ্লিটলি আপনার কাছে ইসলাম থাকতে হবে, তাহলেই আপনাকে বলবো ইউ আর দ্য গ্রেট পারসন, আপনি সাকসেস। আর যদি আপনি পরিপূর্ণ রূপে আসতে না পারেন, তাহলে কিন্তু সফলতা সম্ভব হবে না। হবে? আপনারা কি বাঁচতে চান? মুক্তি চান? সবাই সবাই? আরে ভাই, আপনাদেরকে কি আজকে মাহফিলে বিরিয়ানি আছে? ওমর খোদা, বিরিয়ানি রেডি হয়ে গেছে। এক লাইনের বরিশাল্লা কইছে কি, এক লাইনের একটু হাসতেন, মানে শরীরের এনার্জি একটু স্ট্রং হওয়ার জন্য। আমার ভাই ঠিক আছে একদম, মানে আমার মুখ থেকে বের হইতে দেরি, মিষ্টি হাসি দিতে দেরি নাই, একদম চমৎকার ভাবে হাসি দিয়েছেন, যেটা বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে বলেন না, ঠিক না?
একটু হাসেন, যত বেশি হাসবেন তত বেশি হার্ট ভালো থাকবে, যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার জীবন তত স্ট্রং। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন কুরমা পোলাও খাওয়ার জন্য জবান দিয়েছে আল্লাহ? আপনাদের আশেপাশে চা দোকানে বসে বসে এই বাড়ির বদনাম ওই বাড়িতে, ওই বাড়ির বদনাম ওই বাড়িতে, কোন বেটা কোন বেটি কোন বউ কোন মেয়ে কি করেছে এগুলো নিয়ে সমালোচনা করার জন্য দিয়েছে? বাজারে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দিয়েছে? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? কথা বলেন না কেন? আজকে সেই ওয়াজ আমাদের ব্রেইনে নাই কেন জানেন? মেন্টালিটিতে আমাদের সেটআপ না থাকার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের দেহের কি পাওয়ার সেটা আমরা জানি না, আমাদের আত্মার কি পাওয়ার সেটাও আমরা জানি না। আত্মার পাওয়ার কিন্তু যেই দেহের পাওয়ার কিন্তু যেই কোনো মুহূর্তে লেস হয়ে যায়, যেই কোনো মুহূর্তে ওয়াল ম্যান উইল ডাই, যেই কোনো মুহূর্তে সেটা আপনার জীবন আমার জীবন আসতে পারে, কিন্তু আত্মার জীবনে কোনোদিনও বিপর্যয় আসবে না। কারণ সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্তমান জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা। কথা কি বুঝে আসছে? সংক্ষিপ্ত করে একটু পরিচয় করিয়ে দেই, না হয় আপনারা বুঝবেন না। এই যে দেহ, আমি আমার দাদা ভাই দেখছেন, আল্লাহ বাসাক আমার দাদাকে আরো নেক হায়াত দিক, এরকম মুরব্বী খুঁজে পাওয়া যায় না এখন। নাই পাওয়া যায় না। কত ওয়াজে যায় ইয়াং মেনরা ডানে বামে বসে থাকে, কিন্তু এরকম মুরব্বী দেখছেন? আমি এই জন্য একটা কথা বলি, বর্তমান সময়ে আমার এই দাদার মতো মুরব্বী যারা, এই যে আমার দাদা আরেকজন এখানে বসে আছেন, এই যে দাদার মতো মুরব্বী যারা, তাদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ইয়াং মেন যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা এবং নোংরামিতে ভরা। আমিও যুবক, আমি আমাকেও বাদ দেইনি। বর্তমান সময় নষ্ট সময়, এই সময়কে আমরা নষ্ট করে দিয়েছি। বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার আনাজ, বাংলার কানাজ, বাংলার অলি, বাংলার গলি নষ্ট বাতাসে একবারে দূষিত হয়ে গেছে। তার কারণ আমার নবীর আদর্শ আমাদের কাছে নাই। আল্লাহ পৃথিবীতে একটা জিনিস নিচে এসে দেয় নাই। কথা বলেন? আমরা যত আমল করছি আল্লাহ নিজে এসে দেখাইছে? প্রত্যেকটা আমার নবী। সুন্নিয়ত কাকে বলে জানেন? সুন্নিয়ত কাকে বলে জানেন? ফরজ আমল বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যে ইবাদতই করেন রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সুন্নিয়তের আওতায়। অন্যথায় আপনি যতই সুন্নি দাবি করেন, রাসূলের আদর্শ আপনার কাছে প্রকৃতটা নাই, আপনি সেই সুন্নিয়ত দিয়ে কোনো লাভ হবে না। যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, সেই দল হলো শ্রেষ্ঠ দল। এটার জন্য এটার খবরই নবী দিয়েছে। একমাত্র এই দলকে রাসূল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে ওরাই জান্নাতি। যেমন আমরা যে চুমু খাই নবীকে, নবীর নাম মোবারক নিয়ে আমরা কি খাই? এই ঠোঁটের বৃদ্ধাঙ্গুলে লাগিয়ে আমরা চুমু খাই। খাই কি খাই না? কথা বলেন, খাই কি খাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ বলেছেন সিদ্দিকী আকবর, উনি এইভাবে আদবের সাথে চুমু খেয়েছেন। আমার নবী কি বলেছে জানেন? আমি যখন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে যেতাম, তখন মানুষের মধ্যে কনফিউশন থাকতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিনের দাওয়াত নিয়ে যেত, মানুষ নির্দ্বিধায় গ্রহণ করত, কারণ সে সত্যিকার অর্থে একজন রাসূলের প্রেমিক। আই এম চ্যালেঞ্জ, নবীর আদর্শকে বাদ দিয়ে আপনি গেটআপ নিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, ইম্পসিবল, কোনোদিনও সম্ভব নয়। আমার কথা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে? সম্মানিত উপস্থিতি, একটা আয়াতের জন্য বলেছে আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচানো রাস্তা দেখাবো, কিন্তু কতটুকু অ্যাকসেপ্টেবল আপনাদের কাছে সেটা ডিসাইড আপনাদেরকেই করতে হবে। কথা বলেন? তার মানে আমার কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য আপনাদের কাছে সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে। আমার কাজ হলো আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। কথা বলে? সম্মানিত উপস্থিতি, এখানে সবাইকে বন্ধু বানানোর জন্য এসেছি, শত্রু কাউকে নয়।
কারণ ভালোবাসা শুধু মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়, হিংসা আত্মগরিমা শুধু শক্ত প্রাচীর তৈরি করে মানুষকে সংকুচিত করে দেয়। কথা বলেন, আমার কথা কি বুঝে আসছে? উদারতা, যদি আপনি যত বেশি উদার হতে পারবেন, মনে রাখবেন জীবন কখনো সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। জীবন কখনো অটো গোছায় না, গুছিয়ে নিতে হয়। কখনো দোয়া করতে হয়, কখনো ক্ষমা করতে হয়, কখনো আবার ছাড় দিতে হয়, কখনো আবার দেখেও না দেখার ভান করতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এইখানে যে সিদ্ধেশ্বরী নামে গ্রাম আছে, আমার জীবনে কোনোদিন শুনিই নাই। আমি ডায়েরিতে দেখছি, আমি মনে করছি ঢাকা সিদ্ধেশ্বরী। পরে ফোন দিলাম, ওরে কারে আরে ফোন দিছি, কয় না হুজুর এটা মুরাদনগর। আমি কাছে ঠিক আছে, কেমন সিদ্ধেশ্বরী একটু দেখে আসি। আইসা দেখি যে না, প্রেমের সিদ্ধেশ্বরী। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আল্লাহর গজব যদি পৃথিবীতে আসে, আগে আসবে শহরে, তারপরে গ্রামে। মনে রাখবেন, এখনো গ্রামে নীতি নৈতিকতা অনেক আছে, শহরে গেলে কিন্তু সেই স্যাক্রিফাইস নাই। ঠিক না? ঠিক। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে আমরা দেখতে পাই। আমার পিছনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, এই যে কর্নারে দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন, এদিকে দেখেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তো। আমার দিকে দেখেন। এই যে প্র্যাকটিক্যালি একজন আরেকজন আলাদা আলাদা পার্সন, আলাদা আলাদা মানুষ। এই মানুষকে আল্লাহ কি নামে রেখেছে জানেন? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান।